আমার প্রবাসী ভাইরা দেশ থেকে গরু বাছুর জমি জমা বিক্রি টিক্রি করে দালাল খানকির ফোলাদের টাকা দিয়া 1 লাখের জায়গায় 4 লাখ দিয়া আইছে বিদেশে আইয়া এরা কি করে, ওই যত টাকা আয় করে সব বউর কাছে ফাটাই দেয়। আমি ওই বিষয়ে একটু কথা কইতে চাই। বউ কোনোদিন আপন না। শোন, মা বাপ যতই খারাপ হোক, এখন বাংলাদেশে করো, মা বাপের কাছে পাঠাও। মা বাপ জীবিত না থাকলে নিজে বাংলাদেশে যাও, যাইয়া নিজে একটা অ্যাকাউন্ট করে আসো, সেই অ্যাকাউন্টে টাকা পাঠাও। ওই বউরে খালি চাউল কিনতে, সোডা কিনতে আর সাবান কিনতে মাস গেলে 5,000 টাকা দাও হাত খরচা, বাকি টাকা নিজের কাছে রাখো। এই 2 দিন পর নিউজ হয় প্রবাসীর বউ এত লাখ টাকা লইয়া ভাগ্যে গেছে বয়ফ্রেন্ডের লাগে। আমি তো উচিত কথা কই, প্রবাসীরা এই জন্য আমার খারাপ জানে, কিছু করার নাই। বর্তমান বাংলাদেশে যারা বিয়ে করিয়া বউ থইয়া আইছে শুনতে খারাপ তিতা লাগে। বাংলাদেশের বর্তমান মানে করোনা ভাইরাসের সাথে বড় বেদি হয়েছে পরকিয়া। তোমাদের প্রত্যেকটা বউ কম বেশি পরকিয়া করে। তুমি দুধের ধোয়া তুলসী পাতা বউ দেশে থইয়া আসো নাই। তোমাদের প্রত্যেকটা বোর নামেই খালি বদনাম। যে এলাকায় প্রবাসীর বউ আছে সেই এলাকায় খালি পরকিয়া। এখন জানো ওষাট মানুষে খাইতে আছে দেশে, মান্যালা বাস্তবতা যে তুমি থুইয়েছো ওষাট মানুষে খাইতে আছে। ওই জমি খালি মানুষে চাষ করে। এই জন্য তোমরা 5 বছর পর দেশে যাও, যাই দাও বাচ্চার চেহারা তোমাদের মতো না, চাষার চেহারা, নাহলে পাশের বাড়ির আর একজনের চেহারা পাই সপ্তাহে। শুনতে খারাপ, ওই উচিত কথা একটা সামনে বলে তোমাদের সন্তানের চেহারাও তোমাদের মতন না।